আমাদের জননেতা তারেক রহমান দেশে আসছেন, এতদিন পরে আমাদের মাঝে ফিরে আসছেন। তরুণদের একটা আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল যে আমাদের মাঝে একজন তরুণ নেতৃত্ব আমরা দেখব। তারেক রহমান আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, নানান ধরনের সব ধরনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গিয়ে যে কথাগুলো বলেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বিএনপিকে দিক নির্দেশনা দিয়েছেন, রুট লেভেলে জনগণ থেকে শুরু করে আপার লেভেলে সবাই কিন্তু অধীর আগ্রহে ছিলেন যে তারেক রহমান কবে দেশে আসবেন। তো তিনি দেশে আসার ডেট ঘোষণা হওয়ার পরেই যে জনমনে যে আনন্দের স্রোত তৈরি হয়েছে, সেটা আমার মনে হয় পূর্ণতা পেয়েছে। আজকে 25 ডিসেম্বর উনি আমাদের মাঝে ফিরে আসলে যে গণজোয়ার সৃষ্টি হবে, সেই গণজোয়ারে আমরা আমাদের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখবো ইনশাল্লাহ। জানেন, দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল। আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা, মানুষের নিরাপত্তা হরণ হয়েছে। মানুষ ঠিকঠাক মতো মুভমেন্ট করতে পারে নাই, নিজেদের মনের ভাবটা প্রকাশ করতে পারে নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান এই দীর্ঘ 17 বছর দেশের মানুষকে সংগঠিত করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছে। বাকশাল বাহিনী বা ফ্যাসিস্ট বাহিনী যেন বাংলাদেশ থেকে দূর হয়ে যায়, দেশ থেকে যেন বিতাড়িত হয় এবং দেশের মানুষ যেন আবার তাদের বাক স্বাধীনতা ফেরত পায়, এই জন্য উনি কাজ করেছেন। এবং আপনারা জানেন, 2024-এর 5ই আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমার নেতা দীর্ঘদিন পর দেশে ফেরত আসবেন। গণতন্ত্র পুনরায় দেশে প্রতিষ্ঠিত হবে। দেশের মানুষের যেন জনদুর্ভোগ না হয়, দেশের মানুষের যেন শান্তিকামী, মানুষের যেন কোনো পথে বাধার সৃষ্টি না হয়, এই জন্য উনি সকল নেতাকর্মীর উদ্দেশ্যে এই কথা বলেছেন যেন ভিড় জমায়েত না করেন। আপনারা জানেন উনি গণমানুষের নেতা, উনি দেশের অহংকার। এবং উনি দেশে আসছে, মনে হয় আমরা আবার পুনরায় দেশের স্বাধীনতা লাভ করতেছি। অবশ্যই এয়ারপোর্টে আমরা ভিড় করব না, এটাই স্বাভাবিক বিষয়। কারণ আমরা চেষ্টা করব ওই জায়গাগুলো খালি রেখে আমাদের তারেক রহমানের বাসস্থানের আশেপাশে আমরা ওনার সাথে দেখা করার চেষ্টা করব।